ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। সাধুশাস্ত্র কৃপায় যদি বলছেন কি, যে কৃষ্ণ বহির্মুখতা হইতেই যে জীবের পতন, ইহা সাধু ও শাস্ত্র কৃপায় জানা যায়। সাধু গুরু বৈষ্ণবগণ হচ্ছে ভক্ত ভাগবত, আর গ্রন্থ ভাগবত হচ্ছে এই শুদ্ধ গ্রন্থ। এই দুটো থেকেই সাধুর মুখ থেকে আবার গ্রন্থ থেকে জানা যায় কি তুমি জীব কৃষ্ণের নিত্যদাস, তুমি কৃষ্ণকে ভুলে গেছো, যার জন্য মায়ের কারাগারে আবদ্ধ হয়েছে, জানা যায় এটা। এবং তাহা জানিয়া যে জীব পুনরায় কৃষ্ণোন্মুখ হন, আমি জানতে পারছি যখন যে আমি কৃষ্ণকে ভুলে গেছি বলে এই কষ্ট, আমি অন্যায় করেছিলাম বলে জেলে গেলাম, আর অন্যায় যদি না করি জেল কাটবো না, কৃষ্ণকে যদি ভজন করি তাহলে আমি মায়ের কারাগারে থাকবো না, এই চিন্তা ভাবনা যারা আছে, যারা কৃষ্ণ ভজন করেন, তিনি নিস্তার লাভ করেন এবং মায়া তাহাকে পরিত্যাগ করেন। মায়া তো যারা প্রভুর ভজন করে না তাদেরকে কষ্ট দান করেন, যারা প্রভুর ভজন করেন তাদেরকে কষ্ট দেন না। এই জন্য যমরাজ তার যে ভক্তদেরকে পাঠিয়ে দিয়েছিলেন সে অজামিলের দেহকে নিয়ে আসার জন্য, অজামিলকে নিয়ে আসার জন্য, এত পাপ করেছে তার শেষ ছিল না। কিন্তু পরে কি হলো, যখন ছেলের নাম স্মরণ করছে, ডাকছে, নারায়ণ কোথায় আছিস আয়, কোথায় আছিস আয় আয়, আমাকে নিয়ে যাওয়ার জন্য এসছে, ওই যে বলছেন ওতে নাও আসে মুক্তি, বৈকুণ্ঠের ভগবানের চরণে চলে গেছেন ডাকটা। তখন ভগবান পাঠিয়ে দিচ্ছেন তার দূতকে, তার দূত বলছেন না, অজামিলকে আমরা নিয়ে যাব। তখন সেই যমরাজের দূতগণ বলছেন যমরাজকে যে প্রভু অনেক পাপ করেছে, কিন্তু আনতে গেলাম, আনতে পারলাম না তো। তখন যমরাজ বললেন, আমার প্রভুর গুণগান যারা করে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে না, যারা করে না তাদেরকে নিয়ে আসবে। তাহলে আমরা কৃষ্ণ বলি অনাদি বহির্মুখ জীব বলে মায়া আমাদের সংসার কারাগারে ডুবাচ্ছে। যদি আমরা কৃষ্ণ ভজন করি তাহলে মায়া আমাদের ছেড়ে দেবে। এই জন্য এখানে বলছেন যে তিনি নিস্তার লাভ করেন এবং মায়া তাহাকে পরিত্যাগ করেন। কার? যে জীব পুনরায় কৃষ্ণোন্মুখ হন। কৃষ্ণ ভজন যিনি করেন তাকে মায়া আকর্ষণ করতে পারে না, তিনি ভগবানের চরণে যেতে পারেন। দৈবী ছেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এই ত্রিগুণময়ী মদীয় মায়া অত্যন্ত কষ্টে পার হওয়া যায়। আমাতে যিনি প্রপত্তি করেন তিনি কেবল এই মায়া পার হইতে পারেন। ত্রিগুণময়ী মায়া সপ্ত রজ তমগুণে আবদ্ধ করে রাখছেন আমাদেরকে। এই মায়া থেকে উত্তীর্ণ হতে হলে তাহলে ভগবত ভজন করতে হবে, ওই সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, মা ভগবানের প্রিয়জনের আনুগত্যে। তাহলে মায়া থেকে আমরা নিস্তার লাভ করব। এই ত্রিগুণময়ী মদীয় মায়া অত্যন্ত কষ্টে পার হওয়া যায়। আমাতে যিনি প্রপত্তি করেন তিনি কেবল এই মায়া পার হইতে পারেন, অন্য কারণে সমাধা সম্ভব নয়। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। এই যে বেদে পুরাণে যেসব বর্ণন করা আছে যাতে কৃষ্ণ ভজন করে তার জন্য মহাপ্রভু এসেই বলছেন, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমরা কৃষ্ণকে ভুলে আমি আমার বাসনা নিয়ে এই জগতে ভোগী হয়ে গেছি, আমি মালিক। এই জন্য সেটাকে দূর করতে হলে ঔষধ খেতে হবে। রোগ হলে যেরকম ঔষধ খাওয়া হয়, তারপর মায়াগ্রস্ত জীব আমাদের ঔষধ আছে। ওই ভগবান বলেছেন যে এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুই মাগি। হরিনাম মহামন্ত্র হচ্ছে কলিযুগের ঔষধ।
সেটা যদি আমরা সাধুর সঙ্গে কীর্তন করি তাহলে আমাদের মঙ্গল হবে, না হলে মঙ্গলের কোনো উপায় নাই।